নাম্বার যেই রোগ দিয়ে গুনাহগুলো মানুষের মধ্যে প্রবেশ করে, কল্প আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তার নাম হচ্ছে আন-নজর, দৃষ্টি, চোখ। এই চোখের মাধ্যমে মানুষের মধ্যে অনেক রোগের সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চক্ষু দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত। চোখ দিয়েছেন কিসের জন্য? মানুষ আল্লাহর সৃষ্টিকে দেখবে। দুনিয়ার কত মানুষ, একজন মানুষের সঙ্গে আর একটা মানুষের কোনো চেহারার মিল নেই, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের আওয়াজের মিল নেই, একটা মানুষের হাতের ছাপের সাথে আর একটা মানুষের হাতের ছাপের মিল নেই, একটা মানুষের শরীরে ঘ্রাণের সাথে আর একটা মানুষের শরীরের গন্ধের মিল নাই। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, হাতের ছাপ যেরকম ভাবে একজনের সাথে আরেকজনটা মিলে না, এরকম ভাবে এক একজনের শরীরে যে একটা গন্ধ আলাদা, একজনের শরীরের সঙ্গে আর একজনের শরীরের গন্ধ মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এই সমস্ত সৃষ্টি করেছেন, গাছগাছালি সৃষ্টি করেছেন কিসের জন্য? কোরআনে বহু জায়গায় বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের পরিবর্তন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য। মানুষ এগুলো দেখবে, দেখে তারপর আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, আল্লাহর ইবাদত করবে। এই জন্য চক্ষু দান করা হয়েছিল। সুতরাং চক্ষু একটা বড় নিয়ামত। কিন্তু আল্লাহ তাআলা এর ক্ষেত্রে আরো বলেছেন, সব দেখার ব্যাপারে আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন, কোন কোন জিনিস দেখতে পারবে, কোনগুলো দেখতে পারবে না। এই জন্য কোরআনে এই কথা বলা আছে সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে। কে বলছেন? প্রত্যেকে খেয়াল রাখতে হবে, রাস্তায় চলার সময় আমরা কোন দিকে নজর করি। খালি হারাম জিনিস বলতে শুধু মেয়ে লোকের দিকে তাকানো না, অন্যের সম্পদের দিকে তাকানো, অন্যের বড় বড় বিল্ডিং এর দিকে তাকানো, আর মনে মনে কল্পনা করে আমি যদি করতে পারতাম। এগুলোও গুনাহ, কারণ এর মাধ্যমেও আমার অন্তরের মধ্যে গুনাহ প্রবেশ করছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে নিচু করে রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, আল্লাহ তাআলা বলছে এটাই তাদের জন্য পবিত্রতম বিষয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষ যা করে আল্লাহ তাআলা খবর রাখেন। তুমি কানে কানে চাইলা না আড়াইয়ে চাইলা, আল্লাহ তাআলা সব কিছু জানেন। পুরুষদেরকে বললেন, এবারে মেয়ে লোকদেরকে আলাদা করে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মুমিন মেয়ে লোকদেরকে বলুন তারাও যেন তাদের চক্ষুকে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। চোখের সাথে লজ্জাস্থানের সম্পর্ক কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন যে চোখেরও জিনা আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كتب على ابن آدم نصيبه من الزنا, প্রত্যেকটা মানুষের এক একটা অঙ্গের সাথে জিনার সম্পর্ক আছে, প্রত্যেকটা অঙ্গের সাথে জিনার সম্পর্ক আছে। ইউদরিকুল্লাহ মুহালাতান, সে এগুলো প্রত্যেকটা অঙ্গ দিয়ে মানুষ জিনা করে। আল আইনান জিনাহুমা আন-নজর, দুই চোখ এর জিনা হচ্ছে দেখা। ওয়াল উযনান জিনাহুমা আল-ইসতিমা, দুই কানের জিনা আছে, তা হলো এই জিনা সম্পর্কে কথা শোনা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহবা তার জিনা হচ্ছে কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু, পা হাতের জিনা হচ্ছে ধরা। আর রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হচ্ছে এদিকে চলে যাওয়া। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, এরপরে কলব ওটাকে নিয়ে গবেষণা করে এবং আকাঙ্ক্ষা করে। এরপরে শেষ পর্যায়ে ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারাজা ওয়া ইয়াকাযিবুহু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে। কাজেই বোঝা গেল যে জিনার সঙ্গে চোখের সম্পর্ক অনেক গভীর। কারণ প্রথমে চোখ দিয়ে মানুষ, এটা একটা ক্যামেরা, এটার মাধ্যমে মানুষ একটা ছবি তোলে। এরপরে মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শক্তি রেখেছেন। মানুষের যেমন 5টা ইন্দ্রিয় আছে, বাহ্যিকভাবে মুখ দিয়ে কথা বলে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, জিহ্বা দিয়ে মজা নেয়, এরকম ভাবে কান দিয়ে শুনে, এরকম শরীরের চামড়া দিয়ে স্পর্শ করে। এরকম ভাবে মানুষের 5টা ইন্দ্রিয় আছে, গোপন ইন্দ্রিয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার মধ্যে রেখেছেন। মাথার প্রথম অংশে আছে একটা কুওয়াতে মুতাসাররিফা,
এরপর আছে কুওয়াতে মুতাখাইয়িলা। 5টা ইন্দ্রিয় মানুষের ভিতরে কাজ করে। যখন কোনো ব্যক্তি চোখ দিয়ে দেখে তখন এটা ছবি হয়ে যায়, আরেক জায়গায় সংরক্ষণ করে, এরপরে আরেক জায়গায় এটা নিয়ে গবেষণা করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তো দিয়েছিলেন আল্লাহর কুদরতকে গবেষণা করার জন্য, তোমার এই বাজে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা দেন নাই। সেজন্যই বলা হয়েছে একদিকে চোখ যেমন আল্লাহর নিয়ামত, আর একদিকে বলা হচ্ছে ইন্নান নাজরাতা সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, নিশ্চয় দৃষ্টি শক্তি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর। ইবলিসের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর। ফামান গাদ্দা বাসারাহু লিল্লাহি, সুতরাং যেই ব্যক্তি নিজের চক্ষুকে হেফাজত করে নিচু রাখে, আওরাসাহুল্লাহু হালাওয়াতান ইয়াজিদুহা ফি কলবিহি ইলা ইয়াউমিল কিয়ামা ইয়াউমিন ইয়ালকাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন এক প্রকারের স্বাদ এবং মজা দান করেন যেটা সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত অনুভব করতে থাকে। তার মানে হচ্ছে যারা চক্ষুকে হেফাজত করবে, অন্যের দিকে তাকাবে না, কিয়ামতের দিবস এবং জান্নাতে তারা আল্লাহর চেহারার দিকে নজর করতে পারবে। এটাই এখানে বলা আছে, যে ব্যক্তি চক্ষুকে হেফাজত করলো, চক্ষুকে হারাম জিনিসের দিকে তাকানোর থেকে হেফাজত করলো, সে তার অন্তরের মধ্যে এক প্রকারের প্রশান্তি, এক প্রকারের স্বাদ অনুভব করবে, যেটা আল্লাহকে দেখা পর্যন্ত সে চালু থাকবে। তাহলে আল্লাহকে দেখবে সে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই চোখটা হচ্ছে শয়তানের একটা বিষাক্ত তীর। অনেকে প্রশ্ন করে হঠাৎ যদি নজর পড়ে যায়, আর আমাদের সমাজে প্রচলিত আছে একবার দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান কতভাবে ধোঁকা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, এটা তো উম্মতকে বাঁচাবার জন্য। হঠাৎ নজর পড়ে গেল, তাহলে কি করবে? সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনবে। এইটা মাফ করা হয়েছে। এখন আপনি একবার তাকাইলেন, তারপর দেখতেই রইলেন, অথবা আপনি জানেন যে একটা মেয়ে লোক আছে পিছনে, তারপরে দেখলেন, এইটা মাপ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আন জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن النظر الفجاءة, হঠাৎ যদি নজর পড়ে যায় সেটার জন্য কি গুনাহ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইসরিফ বাসারাক, তুমি তোমার চক্ষুকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, দারেমি, মুসনাদে আহমদ, এই সব কিতাব হাদিসটা আছে যে ইসরিফ বাসারাক, তুমি তোমার নজরকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও। ওটা মাপ। অনিচ্ছাকৃত যেটা তোমার নজর পড়ে গেছে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কিন্তু তুমি ইচ্ছা করে একবার দেখা জায়েজ, এই জন্য দেখলা যে শয়তানের আরেকটা গুনাহ, তুমি আল্লাহ নবীর সাথে প্রতারণা করেছো, একটা তো গুনাহ করলা, আরেকটা হলো হাদিস দিয়ে দলিল পেশ করে আরেকটা গুনাহ করেছো। মদ খাওয়া এমনি গুনাহ, এমনি হারাম। আর যদি কেউ বিসমিল্লাহ বলে খায় তাহলে কাফের হয়, কারণ মজাক করলো। হারাম করলে মানুষ কাফের হয় না, সব হারাম করলে কাফের হয় না। একজন লোক মদ খায় কিন্তু সে জানে হারাম, বিশ্বাস করে হারাম, আল্লাহর হুকুম মানা উচিত, এতে কাফের হবে? কাফের হবে না, তার তওবার দরজা খোলা আছে। কিন্তু যদি একটা লোক মদ খায় আর মনে করে এটা হালাল, মদ খাইলে কি হয়? মদ খাইলে কি হয়? বিসমিল্লাহ বলে মদ খাওয়া শুরু করলো, উপহাস করলো, মজাক করলো, সঙ্গে সাথে ঈমান চলে যায়, কাফের হয়ে যায় লোকটা। এই জন্য বুঝতে হবে, হঠাৎ নজর পড়ে গেছে ভিন্ন কথা, তওবা করো আল্লাহর কাছে। কিন্তু এটাকে জায়েজ করার জন্য আবার তুমি বললে একবার দেখা জায়েজ, এটা আর একটা হারাম কাজ করলা তুমি, এটা আগেরটার চেয়ে বড় গুনাহ। এই জন্য এই ধরনের ভাবে হাদিসকে পরিবর্তন করা বা হাদিসের দ্বারা গুনার দলিল পেশ করা, এটা আর একটা গুনাহ। এই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে। এটা শুধু এইখানে না, মানুষ অনেক জায়গায় এই কাজগুলো করে, হারাম কাজ করে, গুনাহ করে তারপরে সেই গুনার সপক্ষে দলিল পেশ করে হাদিস দিয়ে। তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আর একটা গুনাহ করলা তুমি এটার জন্য। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ইরশাদ করেছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না যাদের অন্তরকে আমার জিকির থেকে গাফেল করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন জিনিস দেখে দেখে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে, আমার জিকির থেকে গাফেল হয়ে গেছে। আমার জিকির, আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন আল্লাহকে দেখার জন্য। গাছ কত বড় নেয়ামত! এরকম ভাবে চন্দ্র, সূর্য, এই যে আলো দিচ্ছে, আপনি দুনিয়ার সমস্ত বিদ্যুৎ গুলো একসাথে জ্বালান, এক সূর্যের সমতুল্য আলো হবে? আল্লাহ তাআলা যদি বলতেন প্রতি মাসের শেষে সূর্যের আলোর বিল দিতে হবে, দেওয়া সম্ভব ছিল? রাতের বেলা চাঁদের আলো, এই যে আম খাচ্ছেন, জাম, লেচু, কাঁঠাল, কি মিষ্টি ফল, এগুলো দিয়ে সূর্যের আলো না পড়তো মিষ্টি হতো? চাঁদের আলো না পড়লে আলো হতো? তারকার আলো, এটার জন্য এর আবার রং আসে। এই সবগুলো কুদরতি ভাবে সৃষ্টি করা হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখার জন্য, এগুলো বুঝার জন্য মানুষকে চোখ দিয়েছিলেন। কোরআনে বলা আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি ওদেরকে কান দিয়েছিলাম শোনার জন্য, চোখ দিয়েছিলাম দেখার জন্য, অন্তর দিয়েছিলাম বুঝার জন্য। উলাইকা কাল আনআম, তারা এগুলো কিছুই করে নাই। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এইগুলো হচ্ছে পশুর মতো। কারণ পশুরও কান আছে, ওরও কান আছে, পশুও কিছু বুঝে নাই, ও বুঝে নাই, এই জন্য বলছেন কাল আনআম, এরা পশুর মতো। এরপর আল্লাহ বলছেন বালহুম আদল, বরং পশুর চেয়ে আরো পথভ্রষ্ট, আরো খারাপ। কি জন্য? পশুকে তো আল্লাহ তাআলা জ্ঞান দেন নাই, তোমাকে তো জ্ঞান দেওয়া হয়েছিল। এই জন্য যেটা দ্বিতীয় নাম্বার যে রুট আমি আলোচনা করেছিলাম তা হচ্ছে ফুদুলুন নজর, অতি দৃষ্টি, দৃষ্টি শক্তিকে হেফাজত করা। এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে।